হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে সর্বমোট 28টির মতো শ্লোক রয়েছে এবং সংক্ষেপে বলতে গেলে এইখানে 3 প্রকারের শ্রদ্ধা, 3 প্রকারের আহার, যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি সম্বন্ধে বলা হয়েছে। প্রথম শ্লোকে শ্রী অর্জুন জিজ্ঞাসা করছেন যে, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করেন, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তার উত্তরে শ্রী ভগবান 2 থেকে 6 নম্বর শ্লোকে বলছেন, শ্রদ্ধা 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকারের হয়। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে এবং শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবেই আসরিক বলে জানবে। এরপরে 7 থেকে 10 নম্বর শ্লোকে আহারও 3 প্রকার সেই হিসাবে বলা হচ্ছে, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। যে সমস্ত আহারে আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলো সাত্ত্বিক লোকেদের প্রিয়। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেইগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। আর আহারের 1 প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমের দ্রব্য, সেগুলো তামসিক লোকেদের প্রিয়। যজ্ঞও 3 প্রকার, 11 থেকে 13 নম্বর শ্লোকে। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এইভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ, কিন্তু কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে বলা হয়। 14 থেকে 19 নম্বর শ্লোকে তপস্যার বিভিন্ন শ্রেণী বিভাগ সম্বন্ধে বলা হয়েছে। তপস্যা কায়িক, বাচিক ও মানসিক এরকমও হতে পারে, আবার সাত্ত্বিকী, রাজসী ও তামসী এইভাবেও ভাগ করা যেতে পারে। পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এগুলোকে কায়িক তপস্যা বলা হয়। অনুদ্বেগকর, উদ্বেগবিহীন, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। চিত্রের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারের নিষ্কপটতা এইগুলিকে মানসিক তপস্যা বলা হয়। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। শ্রদ্ধা ও সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিশ্চিত ও অনিত্য রাজসিক তপস্যা বলা হয়। আর মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। দানও 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। দান করা কর্তব্য বলে মনে করে প্রতিদানের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। যে দান প্রতিদানের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে বা অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। 23 থেকে 28 নম্বর শ্লোকে ওম তৎসৎ এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম সম্বন্ধে বলা আছে। ব্রহ্মবাদীরা যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম এই শব্দের উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত করে থাকেন। মুক্তিকামীরা
ফলের আকাঙ্ক্ষা না করে এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। সৎভাবে ও সাধুভাবে সৎ শব্দটির প্রযুক্ত হয়। তেমনি শুভ কর্মসমূহেতেও সৎ শব্দটি ব্যবহার হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত করা যেতে পারে। যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশক, তাই সৎ শব্দে অভিহিত হলেও কোনো অসুবিধা নেই। তো এইটি ছিল সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের সারমর্ম। হরে কৃষ্ণ।